ইন্টারনেটে কথিত যৌন সাইট। সাইট খুললে একের পর এক যুবতীর ছবি। কলকার সার্ভিসের দাবি বিতর্কিত বিজ্ঞাপনও। শিলচরের ঐতিহ্যে আঘাত হেনে সত্যিই কি গড়ে উঠেছে শক্তিশালী অবৈধ চক্র? ঐতিহ্যবাহী শিলচরের নামে কথিত যৌন সাইট দেখে উদ্বেগ সুশীল সমাজে। হোটেল পারিজাত কাণ্ড, দুটি স্পাতে পুলিশের অভিযান এবং কুঞ্চলতার ঘটনার পর নতুন বিতর্ক। কবে ব্যবস্থা নেওয়া হবে অবৈধ কার্যকলাপের অভিযোগ ওঠা আবাসিক হোটেলগুলির বিরুদ্ধে? শিলচর ভারতের উত্তর পূর্বে অবস্থিত আসাম রাজ্যের কাছাড় জেলার সদর শহর এবং দক্ষিণ আসামের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। মণিপুরের কিছু অংশ এবং মিজোরামের জন্য এই শহরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বরাক নদীর তীরে অবস্থিত এই শহর উত্তর পূর্ব ভারতের মধ্যে শান্তিপূর্ণ জায়গা হিসাবে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে শান্তির দ্বীপ আখ্যা লাভ করেছিল। শিলচর বাংলা ভাষা আন্দোলনের জন্য অন্যতম। তৎকালীন আসাম সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসমীয়া ভাষাকে আসামে বাধ্যতামূলক করার জন্য একটি আইনের অনুমোদন করলে সেখানে বাঙালি সমাজ তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 5 জ্যৈষ্ঠ 1368 বঙ্গাব্দ অর্থাৎ 19 মে 1961 খ্রিস্টাব্দ আসাম পুলিশ শিলচর রেলওয়ে স্টেশনে নিরস্ত্র প্রতিবাদী বাঙালির উপর গুলি চালিয়েছিল। বাঙালির অধিকারের লড়াই করতে গিয়ে 11 জন প্রতিবাদী বাঙালি শহীদ হয়েছিলেন। আর তাদেরকে অর্থাৎ এই শহীদদের এই শহরকে অপমান করতে উঠে পড়ে লেগেছেন কতিপয় রক্তপিপাসুরা। স্পা এবং হোটেলে অবাধ দেহ ব্যবসার মাধ্যমে বারবার অসম্মানজনক সংবাদের শিরোনামে উঠে আসছে শহর শিলচরের নাম। সমাজের সম্ভ্রান্ত লোক স্পা এবং হোটেলে অবাধ দেহ ব্যবসা আড়ালে রয়েছে। উদাহরণ হিসেবে পারিজাত হোটেলে মালিক ডক্টর জেপি দাস। ইম্পেরিয়াল মলের দুটি স্পা সেন্টার থেকে 28 যুবতী উদ্ধার করার পর গোটা শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরের দিনই কুঞ্চলতা নামের একটি আবাসিক হোটেল অর্থাৎ কুঞ্চলতা গেস্ট হাউসে মেয়ে রেখে মধুচক্র আসর পরিচালনা করার অভিযোগও প্রকাশ্যে আসে। আর এইসব ঘটনার পেছনে কারা রয়েছে তা সময়ে উঠে আসবে। এদিকে এই ঘটনার মাঝে শিলচরের নামে অর্থাৎ শিলচরের নাম ব্যবহার করে ইন্টারনেটে অশ্লীল সাইট ঘিরে আরো চাঞ্চল্য তৈরি হয়েছে। শিলচরের নাম ব্যবহার করে ইন্টারনেটে একাধিক অশ্লীল ওয়েবসাইট দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এইসব সাইট খুললেই একের পর এক যুবতীর ছবি এবং বিভিন্ন ধরনের অশ্লীল বিজ্ঞাপন চোখে পড়ছে। এমনকি ঘন্টা ভিত্তিক কল গার্ল সার্ভিসেরও দাবি করা হচ্ছে। এতে প্রশ্ন হচ্ছে, শিলচরের নাম ব্যবহার করে আদৌ কোনো সংঘবদ্ধ এই চক্র সক্রিয় রয়েছে কিনা, নাকি শুধুই ভুয়া এবং বিভ্রান্তিকর অনলাইন প্রচারণা এইসব? বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী শিলচরের নাম এভাবে ব্যবহার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় তদন্তের দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।